নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। সবাইকে আমন্ত্রণ রইল আমার চ্যানেলে ঘুরে আসার জন্য। দেখো, আমি আজ হাঁসের মাংস রান্না করছি। কার কার হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি দেখাচ্ছি কীভাবে হাঁসের মাংসটা রান্না করলাম। দেখো, এখন দিয়ে দিলাম টুকরো টুকরো করে পেঁয়াজ দিয়ে দিলাম। মাংসটা আমি ধুয়ে রেডি করে রেখেছি। টুকরো টুকরো করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন পেস্ট আছে, আমি আজকে মিক্সচারিং করে নিলাম। দেখো পেস্টটা। এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম। এখন দেবো হলুদ, দেখো, আর স্বাদ মতো, যার যার স্বাদ মতো ওতে নুন দিয়ে দেবে। দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই জানাবে কে কে হাঁসের মাংস খেতে ভালোবাসো। আর আমি দেখো ম্যারিনেট করে নিচ্ছি, একটু মেখে নিচ্ছি। সাথে দিয়ে দিব একটু সরষের তেল। মাখাটাতে একটু সরষের তেল দিলে মাংসটার টেস্টটা একটু বেড়ে যায়। তোমরা অনেকে সরষের তেল দিয়ে থাকো, আর অনেক হয়তো নেওয়া দিয়ে থাকো। কাঁচা মাংসটার সাথে কেউ তেল দিয়ে দেবে। আর আমি এদিক দিয়ে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকুক। এদিক দিয়ে আমি আবার একটু ম্যারিনেট করে নিলাম। দিয়ে দিলাম তেজপাতা। আর মাটির চুলায় যে কোনো জিনিসই রান্না করুক না কেন, এটার স্বাদটা একটু আলাদাই থাকে। আমি তো গ্যাসের চুলার রান্নাও খেয়েছি, কিন্তু মাটির চুলায় খেয়েছি, কিন্তু মাটির চুলার রান্নাটাই আলাদা স্বাদ থাকে। তোমরা অবশ্যই খেয়ে দেখবে। যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো। আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তেজপাতাও দিয়ে দিলাম। লাল লাল করে ভাজার পরে আর মাংসটা দিয়ে দেব। দেখতে থাকো সবাই। দেখো, মাংসটাও দিয়ে দিলাম। দিয়ে কিছু নাড়াচাড়া করে নেব। হাঁসের মাংসটা যেহেতু এখন খেয়েছি, তাহলে মনে করো একটু শক্ত হতে পারে। তার জন্য আমি মাংসটাকে ঢাকা দিয়ে করব, যাতে মাংসটা খেতে অনেকটাই সফট থাকে আর অনেকটাই সফট হবে। এইভাবে রান্না করে দেখবে, অনেকটাই শক্তটা থাকবে না, খেতেও নরম হবে। তোমরা একটু ঢাকা দিয়ে রান্না করবে। দেখতে থাকো, আমি এইভাবে করলাম। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। যে আমি ঢাকা দিয়ে দিলাম, একটু পর আবার ঢাকাটা তুলে নিচ্ছি। নিয়ে দেখো মাংসের ঝোলটা কেমন দেখাচ্ছে। দেখতে খুব অসাধারণ লাগছে, খুব মনে হচ্ছে যখন খেয়ে নিই না। তো দেখতে থাকো, পুরোটাই দেখতে থাকো। মাংসটাকে নেড়ে ভালো করে নেড়ে নিয়েছি, দিয়েছি। আর ঢাকা দিলে কি হয়, আলুটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও অনেকটা স্বাদ হবে। আমার থেকে কিন্তু হাঁসের মাংসটাই স্বাদ লাগে বেশি। দেশি মুরগ থেকেও হাঁসের মাংসটাই বেশি স্বাদ লাগে। তোমরা বলবে কার কোন মাংসটা বেশি ভালো লাগে। আমার তো ব্রয়লার আর দেশি মুরগ থেকে আমার থেকে হাঁসের মাংসটাই বেশি ভালো পাই, বেশি ভালো লাগে, খেতেও অনেকটা টেস্টি। তোমরা বলবে ব্রয়লার মুরগি না দেশি মুরগি না হাঁসের মাংস, কার কোনটা ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো, আমি ঢাকা দিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে ভালো করে নেড়ে নিচ্ছি। কারণ আমি সবটা ভিডিও তোমাদের দিতে পারিনি, কারণ সবটা ভিডিও যদি দিতে যায় অনেকটা লং হয়ে যায়। তাই অনেকে লং ভিডিও দেখতে ভালো পাও না, তাই আমি ভিডিওটাকে যতটুকু পেরেছি শর্ট করে নিয়েছি। দেখো, ভিডিওতে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ পর ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখো, আলুটা দেখো কেমন সুন্দর
একটু দাগ দাগ কেমন লাল লাল হয়েছে, মানে খেতে খুবই টেস্ট হয়। একদম কষা কষা করছি। মাংসটা দেখবে এরকম করে ভাজতে ভাজতে এক সময় গিয়ে মাংসটার শব্দটার মধ্যে একটু ঠুস ঠুস করে একটু শব্দ হবে, মানে যখন মনে হবে যে মাংসটা একটু ফুটছে নাকি, ওই সময় গিয়ে তুমি ভাজা মাংস খেলে ভাজা মাংস তুলে নিতে পারো, তখন গিয়ে তুমি ঝোলটা দেবে, তাহলে মাংসটা ভালো করে ভাজা হবে, কষা কষা করে ভাজা হবে, তারপরে ঝোলটা দিলে মাংসটার টেস্টটা অনেক বেড়ে যায়। আর আমরা অনেকে কী করি, মাংসটা একটু নেড়ে চেড়ে বেশিক্ষণ না নেড়ে ভাজা ভালো না করে ঝোল দিয়ে দিই, যার কারণে মাংসের স্বাদটা তেমন একটা ভালো হয় না। তবে এইভাবে খেয়ে দেখবে। মাংসটা দেখো, আমি দেখাচ্ছি, দেখো একদম কড়াইয়ে একটু লেগে যাচ্ছে, তখন মাংসটা থেকে একটু শব্দ বের হয়, মনে হয় যেন মাংসটা ফুটছে, ফুটার মতো শব্দ। দেখো আলু ভেঙে গেছে, কেমন কেমন সিদ্ধ হলো। তাই এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম, কারণ হাঁসের মাংস তো ভাজা ভাজায় তো অনেকটাই সিদ্ধ হয়েছে, আর ঝোলে আর একটু সিদ্ধ হবে, তখন গিয়ে মাংসটা সফট হয়ে যাবে, খেতেও অনেক টেস্টি লাগে। কেমন লাগছে, মনে হচ্ছে যে যখন খেয়ে নি না, তো দেখবে তোমরাও বাড়িতে খেয়ে দেখবে। কত সুন্দর লাগছে না, দেখতে মনে হচ্ছে যখন খেয়ে নিই। এখন দিয়ে দেবো আমি গরম মশলা বেটে দিয়ে দেবো, মাংসটাতে দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর তোমার যে জায়গা থেকেই দেখেছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কি কোথা থেকে দেখেছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, সবাই সুস্থতা কামনা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এমনকি নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই, সবাই ভালো থেকো।